একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ, এক তো সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠায় নাই, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন। করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমারে গণদুলাই দিবে। গণদুলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন? এটা কেমন? এটা কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मरहबा। खालिद बिन वलीद আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট না ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগরি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি কি কোনটা মাদক সাইনিকে যুদ্ধ চলে দিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ। ওয়া সিডিং এ মানুষ দিন শেষে সিডিং এ হতা না হলে আমার শান্তি না লাগে। যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগে না অবদ্দা তোই বে দিল লাগে দে, ঠিক না? মাম্মি মম আমা ডাহিরও শান্তি, উনিরও শান্তি। অনারের এলাকা তো ইল্লে বহুজন আছে, আর বাইদ্য বইনকল ছোট ছোট বাচ্চারা সিডিঙ্গা হতা নসিগাত দিল্লে আছে তো কিছু না ভাই, কোন আমাদের দেখো সৈন্য হন বাচ্চা কলারে সিডিঙ্গা হতা নসিগাত আছে না? ইবেল যদি কেউ সিডিঙ্গে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলিন না, এগুলো ফাঁসা কথা, ফাঁসা কথা এগুলো ছোট বাচ্চা বহুত ফকল সিডিঙ্গা হতা বহুত ফুয়া সিডিঙ্গা হতা। মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর রাস্তে। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া যাবে না। তো হজনে বাচ্চারা হবে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিরেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হতন ভাষা আছে না? আছে না? আল্লাহ ইয়ারারে বাংলা শিখিবে তৌফিক দাও, সাধু শিখিবে তৌফিক দাও, আঞ্চলিক শিখিবে তৌফিক দাও, ইংরেজি শিখিবে তৌফিক দাও, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করো। আল্লাহ ইয়ারা রাজির হাজিরে কবুল করো। আমিন। নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, সুবহানাল্লাহ।
আমি সবার, আমার ইমানি ভাই যারা আছেন, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো বুঝতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসেবে আপনার রব এবং উম্মত হিসেবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য গরিবে তো দূরের হতা, চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, এই ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বলছেন হয়তো বিয়ে করলে ডাইরেক্ট মারি ফেলিন, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয়। কষ্ট নিয়ে না আমার কথায়, রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লো যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লাহ। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না, আদব। সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, বললে জিবরাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা বলে? যে জন হবে আপনার সেই তো মদিনা। সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই।
একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হইও নামাজ সারি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ সারি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ সারি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসো নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলে আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রাসূল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুকু মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিই ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুকু ভালোবাসা দিবেন, অতটুকু দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুকু ভালোবাসা দিবে না। যতটুকু দরকার ওই পরিমাণ আল্লাহ নিজে ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। হ্যাঁ তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে হবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলো এসব সানে উরুত্তুন হতে আয় তোর বদিন সম্পন্ন রে হনবাজি ঠিক না? হইনে হইরে খুশি, উনইনে উনি খুশি, মাসকান্দে সাঁদে হতে আইসুন একবার আরো লইতে হয়। পুরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরা 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না তাই বহুত তুন মাথা না বাজে আর গো হদে না সান্দর হতা হন যে তুমি ওল্ড ডায়লগ তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্র হদে তারা আসবে হদ ছোট তো তারা হত বড় তারা জানোস নি হদ হত্তর ফরালা হত নগরী হদ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক নাও এর ডাহি যাইব তোমার লেবিরে এত বড় তারা হবে আলগাদ হবে মাথো না মাথো না মাথো না আর গো হদা তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবিলে তুই আচ্ছা ভালোবাসার ফমান দিবেন ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবুকে না আর বুঝো বাস্তব না বাস্তব? আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা। সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম
আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জাম গুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আমিন। আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা। কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো? ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এবং রাসূলকে খুশি করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে থেকে কারো দোষ খুঁজবো, কারো পিছনে গোয়েন্দাগিরি করব, কারো দোষ নিয়ে বদনাম নিয়ে টানাটানি করব, কারো নামে পিন লাগাবো, কারো নামে বদনাম ছড়াবো, কারো কষ্টের কারণ হব। আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে। उनकी महकने दिल के गुंछे खिला दिए हैं। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? उनकी महकने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए, उनकी महकने दिल के गुंछे खिला दिए। मोहब्बतेर आवाज़े একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে, মানে ঘরে যে থাকে আরই মামা দেখা এনে গোসান হইও ভাই কেন একা সিডিংয়া হতা হইবেলে হারান না ক্যামেরা আছে তো হন হতার হুইতে লই যায় সিডিং আছে শিবলি সিধা নাই ঠিক আছে না হুনল দি বড় দামিলে ওই একখানি বানাই দে আরেকখান আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনর বিশ্বাস করি ফেলে। হতার ফিসনো হতা আছে না নাই? আছে। হতার পরও হতা আছে না নাই? আছে। যখন একটা কথা শুরু হয় কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভাই ঘরের সবাই ভালো? ঠিক আছে। পড়ালেখা কেমন চলছে? একটা স্টেপ আছে তো। ঠিক ঠিক। ডাইরেক্ট যদি আয়েশা বলেন যে তোরাই সাইলুম ইন হাড়িয়েরে যদি দাও তিন ওর আগে একখান ঘটনা নাই না মাথা কারো জোর হনো ভাই ঘটনা নাই তো না এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? আছে। বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আছে। আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি একজরা যারা ভালোবাসেন আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নাম্বার কারো দোষ খুঁজবেন না, 2 নাম্বার কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হদ দে করো তাই শোনা তোরা যে খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ।
আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এইটা কাইটা লাগায় দেয়, এত মোকাররম বাড়ি হুজুরিবের বিভক্ত হই, এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই এনে ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না। এটা কমেন্ট বক্সে মানুষ লেখে ছি 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 ভালো মনে করেছিলাম ইবেটা দেখতে আল্লাহ তাআলা নামাজ পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়ত নিলে কেন সাবধান দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাই। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, টুরুলা টাইম তো শেষ, আচ্ছা একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ বিরুদ্ধে খুশি ন বউয়ে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আমার উদ্দি খুশি ন আল্লাহ হবে জামাই বেরোতে অরুক্ষে ফেলা, জামাই যদি হয় আল্লাহ বউর উদ্দি খুশি ন আল্লাহ হবে তো বউ বিরুক্ষে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা স্ত্রীর একটা একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলুন, ইয়া সুবহানাল্লাহ হদ্দ জুম বিয়ে ন করুন আর বিয়া তখন চুপ করে বইতে কার কার আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দরেকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কি ভাইয়া? একটু মনোযোগ দিবেন। যে যতই ভালো হোক ইবের বউ বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। এজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? ষষ্ঠ ফারফান আর হতা
ইয়া বজনে মনমিতি লাড্ডু ফুডের হদ হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হং তো বুঝে রাও না ইয়া বিয়ের হতা তুলি আরো নিতে জ্বালায় না তুলি দিলেন বাংলা আল্লাহ বেগ গুনুরে বিয়ে করিবে তৌফিক দান করুন ইয়া বিয়ে তো আমি মবিলি দোস আল্লাহ বিয়া তকলরে বিয়ে করিবে তৌফিক দাও আমিন বিয়া তকলরে একজন আরেকজনের হক আদায় করিবে সম্মান দিবে ভালোবাসিবে তৌফিক দাও আমিন বেগ গুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে ইজ্জতের জীবন দান করুক আমিন বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপার আরো জোরে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ এই যে হাত জোর করে বলছি প্লিজ কি হুজুর আসছেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব উচ্চাস একবার বলি মারহাবা মারহাবা আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন স্বাগতম জানাই একবার বলি মারহাবা মারহাবা এবার একটু খেয়াল করবেন এই কথাটা কারো কোনো দ্বিমত নাই আসল কে কেমন বউয়ে ভালো জোরে বলেন না বউয়ে ভালো কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে আপনার সাথে থাকে যখন অন্য কেউ দেখার সুযোগ আপনার বিহেভ কেমন আপনার মেজাজ কেমন আপনার ভিতর কেমন আপনার নিয়ত কেমন ঠিক না নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন কোরআন আছে যে জানো জানি উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই মেয়ের বাপ কে কে আছেন হাত তুলেন আমি আগে তুললি তুলি বলেন মাশাআল্লাহ আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ এই আবাসি বছর ওই তার কেন জোর হন না মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ আরেকটা হলে খুশি না নারাজ আরো একটা হলে খুশি না নারাজ মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন সুবহানাল্লাহ জোরে বলেন এবার হাত নামান নবীরও মেয়ে আছে মা ফাতেমাতুজ জাহরা নাম সবাই বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান দায়িত্ববান বাপ ভাইয়া প্লিজ ভাইয়া একটু শুনুন বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ নবী মেয়ের বাপ একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো বলেন না স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক আওয়াজটা একটু বড় লাগবে অভিভাবক সমাধান করে দেওয়া ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন
জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটফার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুন্দর। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে ভাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, তাহলে একবারে পৌঁছাই দাও। আমি বলি ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল নির্বাচন পেয়ে দিবে ছবি। মনোযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে জোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ জান দেয় পাক করে খাইও, পাক করে খাইও, পাক করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। সবচেয়ে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ নাই? জোরে বলেন, কোনো সন্দেহ নাই? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে। একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ এক তো সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। সুবহানাল্লাহ, বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমারে গণদুলাই দিবে, গণদুলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন না? এটা কেমন? এটা কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা, মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मरहबा। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট না ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগরি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি কি কোনটা মাদক সারিদিকে যুদ্ধ চলে দিবে ফৌরি তো আর
সুবহানাল্লাহ। বা সিডিং এ মানুষ দিন শেষে সিডিং এ হতানো হলে আমার শান্তি না লাগে। যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না অবদ্দা তোই বে দিল লাগে দে, ঠিক না? ম্যাম্মি মম আমা ডাহিয়েরও শান্তি, উনিরও শান্তি। অনারের এলাকা তো ইলে বহুজন আছে আর বাইদ্য বইনকল ছোট ছোট বাচ্চারা সিডিঙ্গা হতানো শিকার দিলে আছে তো পিছনে ভাই কোন আমাদের দেখ সৈন্য হন বাচ্চা কলারে সিডিঙ্গা হতানো শিকার দে আছে না? ইবেল যদি কেউ সিডিঙ্গে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলিয়েন না, এগুলো ফাঁসা কথা এগুলো ছোট বাচ্চা বহুত ফকল সিডিঙ্গা হতা মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর রাস্তায়। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া না। বাচ্চারা হতে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিডেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হতন ভাষা আছে না, আছে না? আল্লাহ আরারে বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান। আল্লাহ আরা রাজির হাজিরে কবুল করো। নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার আমার ঈমানি ভাই যারা আছেন আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। কে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে? আপনি তো খুঁজতে চাচ্ছেন কে আপনাকে বেশি ভালোবাসে। আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসেবে আপনার রব এবং উম্মত হিসেবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আছে না নাই? আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য করিবে তো দূরের হতা চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বলছেন হয়তো বিয়ে করলে ডাইরেক্ট মারি ফেলিন তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয় কষ্ট নিয়ে না আমার কথায়। রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? তাই ভালোবাসা, যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লো যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লাহ। নবীজি দুনিয়া থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না।
আদব। সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তো আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা বলে? যে জন হবে আপনার সেই তো মদিনা। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো, রুকু, সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি, ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলে আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রাসূল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুকু মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না, পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুকু ভালোবাসা দিবেন, অতটুকু দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুকু ভালোবাসা দিবে না। যতটুকু দরকার ওই পরিমাণ আল্লাহ নিজে ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। তোমার ভালোবাসি, তুই তো হতে তুই আলো ভালোবাসিলে কি করতে হবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলো এসব সানে উরুত্তুন হদে আয় তোর বদিন সম্পন্ন রে হনবাজি, ঠিক না? হইনে হইরে খুশি, উনইনে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদে আইসুন একবার আরো লইতে হয়। পুরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরা 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না, তাই বহুত মাথা না বাজে আর গো হদে না সান্দর হতা হন যায় তুমি বল ডাইলগ তো কি হয়ে যায়
আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্র হদ্দে তারা দেহ তো ছোট তো তারা হত্ত বড় তারা জানোস নি হদ্দ হত্তর ফরালা হাত নগরী হদ্দ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক নাও ইর ডাহি যাইব একদম আইলে বিরাট তবর তারা বে আলগাদ হবে মাথো না মাথো না মাথো না আর গো হদায় তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জাম দিবিলে তুই আচ্ছা ভালোবাসার ফমান দিবেন ডাইরেক্ট জুলি গি জাম দিবিলি এবার ফাইবুকে না আর বুঝো বাস্তব না বাস্তব আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা সুবহানাল্লাহ জোরে বলি আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয় ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে সতেজ করলে কি হয় জানেন স্পিড বাড়ে শক্তি বাড়ে ব্রেন শান্তি থাকে মন ভালো থাকে হাসি খুশি থাকে কাজ করতে উৎসাহ পাওয়া যায় ভালোবাসা অন্তরে শান্তি দেয় এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আফসোস আমাদের জন্য আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে গোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি আসলে বুদ্ধিমান হতে পারি নাই বোকার রাজ্যে আমরা বসবাস করি যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয় এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয় 10 জনের সামনে বলতে হয় এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম স্বামী স্ত্রী উভয়ে মানতাম আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে আরো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূলকে খুশি করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে কারো দোষ খুঁজবো কারো পিছনে গোয়েন্দাগিরি করব কারো দোষ নিয়ে বদনাম নিয়ে টানাটানি করব কারো নামে পিন লাগাবো কারো নামে বদনাম ছড়াবো কারো কষ্টের কারণ হব আচ্ছা ওনাকে একটু যাবার রাস্তা করে দেন ওনাকে उनकी महकने दिल के गुंछे खिला दिए নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই उनकी महकने दिल के गुंछे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए उनकी महकने दिल के गुंछे खिला दिए मोहब्बतेर आवाज একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে মানে ঘরে যে থাকে আরই মামা দেখা এনে গোসান হইও ভাই কেন একা সিডিংয়া হতা হইবেলে হারান না ক্যামেরা আছে তো হন হতার হুডলে লই যাই সিডিং আছে সিমনি সিধা নাই ঠিক আছে না হুনল দি বড় দামিলে ওই একখানি বানাই দে আরেকখান আর যুবক ভাই বই নকল বেরে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনর বিশ্বাস করি বলে হতার ফিসনো হতা আছে না নাই আছে হতার পরও হতা আছে না নাই যখন একটা কথা শুরু হয় কিভাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভাই ঘরের সবাই ভালো ঠিক আছে পড়ালেখা কেমন চলছে একটা স্টেপ আছে তো ডাইরেক্ট যদি আয়েশা বলেন যে তোরাই সাইলুম ইন হাড়িয়েরে যদি দাও তিন ওর আগে কেন ঘটনা নাই না মাথা কারো জোর হনো ভাই ঘটনা নাই তো না এক
দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি এক জাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নাম্বার কারো দোষ খুঁজবেন না, 2 নাম্বার কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে, আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হদ দে করো তাই শোনা তোর আজ খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এইটা কাইটা লাগায় দেয়, এত মোকাররম বাড়ি হুজুরিবের বিভক্ত হই, এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডের হতাই না, ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না। এটা কমেন্ট বক্সে মানুষ লেখে ছি ভালো মনে করেছিলাম, ইবেতে দিতে আল্লাহ হাফেজ নামাজ। পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়ে তো নিলে কেন সাবধান দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ, আয়নায় কি হর তারপরে চাই। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, ট্রু লাভ। ওয়া টাইম তো শেষ না না, রাইতে কি দিই মানুষ মানুষ না মানুষ না না, ওই মাইক্রো আওয়াজ যারা যা বুঝাই না পারে রে, ওয়া মাইক্রো আওয়াজ সময় দিও, মাইক্রো আওয়াজ সময় মাইক্রো আওয়াজ না ফাজর নামাজ এড়ে হইছে বাজে ও বাজি না আর একটা। আচ্ছা একটু খেয়াল করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউয়ে হয় আল্লাহ আয় বিরুদ্ধে খুশি ন, বউয়ে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আয় আমার বিরুদ্ধে খুশি ন, আল্লাহ হবে জামাই বেরোতে অরুক্ষে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউর বিরুদ্ধে খুশি ন, আল্লাহ হবে তো বউ বিরুদ্ধে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ বলুন না, কে সুবহানাল্লাহ হদ্দ জুম দিয়ে ন করুন আর দিয়া তখন চুপ করে বইতে কার কার আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। তাইলে আপনারা দয়াকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে।
তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কি? ভাইয়া একটু মনোযোগ দিবেন। যে যতই ভালো হোক, ইবের বউ বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। সেজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? ষষ্ঠ ফারফানলার আর হতা ইয়া বোজনে মনমিতি লাড্ডু ফুডের হত হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হম তো বুঝে রহনতা ইয়া বিয়ের হতা তুলি আরো নিতে চালানা তুলি দিলেন বাংলা। আল্লাহ বেগুনুরে বিয়ে করিবে তৌফিক দান করুন। ইয়া বিয়ে তো আমি ভাবিলি দোস আল্লাহ বিয়া তকলরে বিয়ে করিবে তৌফিক দাও। বিয়া তকলরে একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দাও। বেগুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করুক। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপার। আরো জোরে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। উচ্চাওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। এবার একটু খেয়াল করবেন, এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই। আসল কে কেমন বউয়ে ভালো, বউয়ে ভালো, কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে, আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল্লিল আলামিনের স্ত্রী, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখো। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। আমি আগে তুললি, তুলি বলেন মাশাআল্লাহ। আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ। আবাসি ছোট তার কেন জোর হন না?
মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা। নাম সবাই। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনুন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবী মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো। বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী। ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম। যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা। সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে। অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন। মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন। সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রে সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটপার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে ভাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, দর হলে একবারে পৌঁছাই দাও। আমি বললি ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল আত্মল নির্বাচন তেবে দিবে ছবি। মনোযোগ আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে জোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় ভাগ করে খাইও, ভাগ করে খাইও, ভাগ করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। সবচেয়ে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ। কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে।